ম্যাডাম আমার বাচ্চা সেন্ট জুডসে পড়ে, আপনাকে আগে থেকে বলে রাখি, ক্লাস 9-এ উঠবে। আচ্ছা। তো আমি সুপিটসে দিতে চাই, আপনাদের নাম প্রচুর শুনেছি, কিন্তু আমি একটুখানি ওয়ারিড এই বিষয়ে যে আপনাদের এখানে কি মেথডে পড়ানো হয়, যাতে আমার বাচ্চার তো দেখুন স্কুলটাও রয়েছে, স্কুলের এক্সামিনেশনটা আপনারা টেক কেয়ার করেন কি না, ওয়ার্কশিট থাকে, ওরাল থাকে, হাফ ইয়ারলি অ্যানুয়াল, যেটা সব স্কুলেই থাকে, আমাদের স্কুলেও রয়েছে সেন্ট জুডসে। তো সেটা আপনারা কীভাবে পড়ান সেটা যদি জানতে পারি আর কি, তাহলে আমি বুঝতে পারবো মানে আমার বাচ্চার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হচ্ছে কিনা। তো সেটা যদি একটু কাইন্ডলি বলেন। দেখুন, যে কোনো সাবজেক্টই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করি, ফার্স্টেই আমরা যে কোনো জায়গাতেই যেটা করা হয়, ইন ডেপথ চ্যাপ্টারটা ক্লিয়ার করা হয় এবং চ্যাপ্টারের মাঝে মাঝে যে অঙ্কগুলো থাকে সেগুলো ক্লাসে করিয়ে দেওয়া হয়। এবার তাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, কিছু সামস হয়ে গেল, কেমিস্ট্রি ধরুন সামস হয়ে গেল, কিছু ফিজিক্সের কিছু অঙ্ক দিয়ে দেওয়া হলো, রিয়াকশনস তারা পড়ে আসছে কিনা সেটা অ্যাসেস করার জন্য আমরা পরের দিন ক্লাসে ওয়ার্কশিটস করাই। এবার ওয়ার্কশিটসটা ফেলে দিলে আমরা এটা বুঝতে পারবো বাড়িতে হোমওয়ার্ক করেছে কিনা। আর ধরুন বাচ্চাটা হোমওয়ার্ক করলো না, তাহলে ওই ওয়ার্কশিটস করার সময়ও কিছু তার প্র্যাকটিস হয়ে যাবে এবং মেজরিটি চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। এবার এটা করতে করতে 3-4টে চ্যাপ্টার যখন তার কমপ্লিট হয়ে গেল, ততক্ষণে সেকেন্ড অ্যাসেসমেন্টে আপনার মানে অলমোস্ট টাইম সেকেন্ড অ্যাসেসমেন্ট হয়ে যাবে। সেকেন্ড অ্যাসেসমেন্টের সময় আমরা কি করব, অ্যাসেসমেন্ট বেসড একটা ছোট পার্ট টেস্ট রাখবো এবং ক্লাসে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ টেস্ট চলবে। এভরি অল্টারনেট উইক অলমোস্ট আমাদের চ্যাপ্টার ওয়াইজ শুরুর দিকটাতে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট নেওয়া হয়। এবার সেকেন্ড অ্যাসেসমেন্টে যখন ওয়ার্কশিটস ফেলা হলো বা টেস্ট নেওয়া হলো, রেগুলার বেসিসে আমাদের এখানে কিন্তু টেস্ট নেওয়া হয় এবং এই টেস্ট যে নেওয়া হয় উইদিন 1 উইক আমাদের মার্কস আপলোডেড হয়ে যায়, কখনো গ্রুপে আর কখনো মেজরিটি টাইমস আমাদের প্রথম দিকটাতে অন্তত পুরোটা অ্যাপে আপডেটেড থাকে। আপনি খোঁজ নিয়ে দেখবেন আমাদের 1 সপ্তাহের মধ্যেই, মানে খোঁজ নিয়েই আসবেন আপনি, আদারওয়াইজ মানে সবার কাছ থেকে যারা আগে পড়েছে, আমাদের প্রচুর স্টুডেন্টস পাস আউট করেছে, সেন্ট জুডস বললেন আপনি, তো পাস আউট করেছে, আপনি জিজ্ঞেস করে আসবেন যে আমাদের এখানে মার্কসের সিস্টেমটা রেগুলার বেসিসে মার্কস আপডেট হয় কি। আচ্ছা, এবার অ্যাসেসমেন্ট যখন আপনার বাচ্চার ওভার হয়ে গেল আর 2-3 মাসের মধ্যেই, 1-2 মাসের মধ্যে কোনো স্কুলে আপনার চলে এলো হাফ ইয়ারলি। হাফ ইয়ারলির আগেও চ্যাপ্টারগুলো কমপ্লিট করে সেম প্রসিডিওরে ওয়ার্কশিটস করানো হলো। এইবার ধরুন হাফ ইয়ারলির আগে সে কোনো চ্যাপ্টারে একটু পিছিয়ে পড়ছে, সেই ক্ষেত্রে কি করানো হয়, ওয়ার্কশপস দেওয়া হয় এবং সেই ওয়ার্কশপসের ডিউরেশন আমাদের হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 6 আওয়ার্স। ঠিক আছে, ধরুন একটা পার্টিকুলার চ্যাপ্টার তার ক্লিয়ার নেই বাচ্চাটার, সে ম্যাথসের একটা চ্যাপ্টার গন্ডগোল আছে, পুরো সেদিনকে সারা দিনটা সকালবেলা থেকে হোয়াট এভার ইজ দ্য টাইম 4 থেকে 6 ঘন্টা বাচ্চাটাকে নিয়ে ড্রিল করা হবে, এখানেই রেডি করে বাড়িতে পাঠানো হবে। এবার হাফ ইয়ারলির এক্সামের পর আবার সেম প্রসিডিওর চলবে, ওয়ার্কশিটস, রেগুলার ক্লাসেস, রিভিশন টেস্ট, ক্লাস টেস্ট এবং পার্ট টেস্ট। এবার সেকেন্ড অ্যাসেসমেন্টের আগে আমাদের যে পার্ট টেস্ট নেওয়া হয় সেটার এক্সামিনেশনও আপনারা দেখতে পারবেন, মার্কস হ্যাজ বিন রেগুলারলি আপলোডেড। আর তারপরে হচ্ছে গিয়ে অ্যানুয়াল অবধি এত টেস্ট আমাদের নেওয়া হয়, পার্ট টেস্ট বলুন বা ফুল মক বলুন, যে বাচ্চা আলটিমেটলি আপনার রেডি হয়েই যাবে। আচ্ছা, থ্যাংক ইউ।